ওকে, ঠিক আছে, তোমরা চলে এসেছো, সবাই চলে এসেছো। সো আমি করি, আমরা হচ্ছে এখন 7 নাম্বার ম্যাথটা করব। 7 করেছি, সরি, আমরা 8 নাম্বার ম্যাথটা করব এবং এটা একটু বুঝবা, এখানে একটু বোঝার জিনিস আছে। 8 নাম্বার ম্যাথে বলতেছে যে একটা জেট প্লেনের সর্বাধিক গতিবেগ হচ্ছে 300 মিটার। তাহলে গতিবেগ তুমি যদি ভি বলো, ভি হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। 300 মিটার পার সেকেন্ড, এটা হাইয়েস্ট। তাহলে গতিবেগ হয় 300 হবে বা 300-র চেয়ে একটু কমও হইতে পারে। ঠিক আছে, এটা বলছে সর্বাধিক গতিবেগ। তো এটা অলওয়েজ 300 না, এটা হচ্ছে ম্যাক্সিমাম 300। আচ্ছা, এখন কথা হচ্ছে, বলছে যে সে হলো 15 কিলোমিটার যাবে। এখন দেখো এই পাশে কিন্তু কিলোমিটার নেই, মিটার আছে। সো আমার এই পাশে ডিস্টেন্স এস টাকেও মিটারেই কনভার্ট করতে হবে। তাহলে এস হচ্ছে 15 কিলোমিটার, মানে হচ্ছে 1500 মিটার, মানে 15,000 মিটার, সরি। এখন বলতেছে যে তাহলে তার প্রয়োজনীয় সময়কে অসমতা দিয়ে প্রকাশ করো। তাহলে প্রয়োজনীয় সময়কে আমরা এক্স ধরলাম। তাহলে আমরা জানি ভিটি, এখানে হচ্ছে ভি এক্স, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এস হওয়ার কথা। অর্থাৎ 300x ইজ ইকুয়ালস টু 15,000 হওয়ার কথা। কিন্তু একটু গ্যাঞ্জাম আছে এখানে। এটা কখন অ্যাপ্লিকেবল হবে এই সূত্রটা বলো তো? যখন অলওয়েজ বেগটা 300 থাকবে। বেগটা, ধরো যে এটা স্পিড মিটার, এখানে দাগ কাটা আছে, 100, 200, 300, 400, 500। তো বেগটা যখন অলওয়েজ 300-তে ফিক্সড হবে, তখন এটা অ্যাপ্লিকেবল। বাট বেগটা যেহেতু আস্তে আস্তে একটু কমতেও পারে, সো অ্যাকচুয়ালি এখন তুমি যে টাইমটা পাবা, সেই টাইমটা কি? সেই টাইমটা তুমি পাবা হচ্ছে লোয়েস্ট টাইম। তুমি সব সময় হাই স্পিডে গেছো, তাহলে তোমার টাইমটা কি লাগছে? লোয়েস্ট টাইম লাগছে। তাহলে তোমার লোয়েস্ট টাইমটা হবে 15,000 ডিভাইডেড বাই 300, যেটা হলো 50 সেকেন্ড। বাট এই টাইমটা কি? অ্যাকচুয়ালি লোয়েস্ট টাইম। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমার টাইম এর চেয়ে বেশিও লাগতে পারে। সো তুমি বলবা যে এটা হচ্ছে এক্স এর লোয়েস্ট, বাট এক্স এর মান এর চেয়ে বেশিও হতে পারে। এক্স এর মান এর চেয়ে বেশি হতে পারে। আর এই লাইনটার আগে একটা কথা লিখে দিবা, যে যদি সব সময় জেট প্লেনটা সর্বোচ্চ বেগে চলতো, তাহলে প্রয়োজনীয় সময় এক্স হচ্ছে এত। কিন্তু প্রয়োজনীয় সময়টা 50 সেকেন্ড। বাট জেট প্লেনটা একটু আস্তেও চলতে পারতো, তাহলে সময়টা 50 সেকেন্ড তো লাগতে পারতোই, বাট তার চেয়ে একটুখানি বেশিও লাগতে পারতো যদি স্লো চলতো। ঠিক আছে, এই কথাটা একটু মানে লজিক্যালি বলতে হবে। ঠিক আছে, ওকে, ফাইন। সো এই তো, তাইলে হচ্ছে 8 নাম্বারটা আমাদের হয়ে গেল। আমাদের অলমোস্ট চ্যাপ্টার শেষ, কারণ 9, 10 আমাদের একই টাইপের ম্যাথ। ঠিক আছে, দুইটা একই সাথে করে দিচ্ছি, তারপর হচ্ছে 11টা করে দিচ্ছি। আমি খুবই কম টাইম নেওয়ার চেষ্টা করব। 9 নাম্বার ম্যাথে বলতেছে ঢাকা থেকে সিঙ্গাপুর। ধরো যে ঢাকা থেকে সিঙ্গাপুর যাবে একটা প্লেন। ঠিক আছে, সো দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 2900 কিলোমিটার। খুবই ভালো কথা। কিন্তু এখন জেট প্লেনের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 900 কিলোমিটার, 1 ঘন্টায় 900 কিলোমিটার। কিন্তু বিষয়টা হচ্ছে জেট প্লেন যখন ঢাকা থেকে সিঙ্গাপুরে যাচ্ছে, তখন সে 100 কিলোমিটার এয়ারের, 100 কিলোমিটার বেগের এয়ারের এগেনস্টে গেছে। তো অ্যাকচুয়ালি দুইটা মিক্স এন্ড ম্যাচ করে প্লেনের গতিবেগ হবে কত? মাত্র 800 কিলোমিটার হবে, তাই না? প্লেনের গতিবেগ কি হবে? সর্বোচ্চ 800 কিলোমিটার হবে। তাহলে এটা হচ্ছে ওই ভিটা হলো 800 কিলোমিটার, এসটা হচ্ছে ওই যে 2900 কিলোমিটার। তাহলে টাইমটা তোমার বের করতে হবে। তাহলে টাইমটার ক্ষেত্রে একদম মিনিমাম টাইমটা তুমি পাবা যে 800 ইন্টু, তুমি এখানে লিখবাই এক্স মিনিমাম, মিনিমাম টাইম বা টি মিনিমাম, তুমি যেটাই দেখো, এটাই তো ভি ইন্টু টি ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স। সো 2900 কিলোমিটার। তাহলে তুমি এক্স মিনিমামটা পেয়ে যাবা। এক্স মিনিমামটা কত আসবে? আমার তো ঠিক আসলে এটা খেয়াল নাই,
বাট আমি তাও একটু মনে করার চেষ্টা করি। 30, তারপর 60 বাকি, তাই না? তাহলে হচ্ছে 38 তো হবে না, 37 দশমিক সামথিং, তাহলে 37 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা হবে। আচ্ছা, যেটাই আসুক, 37 না, 3.7, সরি 3.7 সামথিং এরকম হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা ফার্স্ট কোশ্চেন, তাহলে তুমি এক্স মিনিমাম পেয়ে যাবা। তোমরা কেউ বললে আমার খুবই ভালো হইতো, আমি 3.7 ধরেই মানে চালাই দিচ্ছি। ঠিক আছে, 3.75, 3.75 আওয়ার লাগবে, এটা হচ্ছে মিনিমাম টাইম। তার বেশি টাইমও লাগতে পারে। তাহলে এক্স কি হবে, সেটা গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 3.75। ভাইয়া আটকে আটকে আসতেছে। এক সেকেন্ড ভাইয়া দাঁড়াও, কথা আসতেছে না। এখন এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস ভাইয়া। ফাইন, জি ভাইয়া। প্রবলেম হয়েছিল। এখন হচ্ছে ঢাকা থেকে তুমি তো সিঙ্গাপুর গেলা, তখন বাতাস তোমাকে বাধা দিয়ে তোমার বেগ কমাই দিল। অনেকটা স্রোতযুক্ত নদীতে নৌকা চালানোর মতো ঘটনা। ঠিক আছে, যদি স্রোত এগেইনস্টে থাকে তাহলে তোমার নৌকা আসতে চলবে। আর হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা, 10 নাম্বার কোশ্চেনটা হচ্ছে তুমি সিঙ্গাপুর থেকে ঢাকা তাহলে যাইতে কতক্ষণ লাগবে? তুমি যখন সিঙ্গাপুর থেকে ঢাকা রওনা দিবা, একটু দেখো, তোমার কিন্তু প্লেনের ডিরেকশনটাও এদিকে, এটাকে কেটে দিলাম, ঠিক আছে, আর বাতাসের ডিরেকশনটা ওইদিকে। সুতরাং এবার বাতাস তোমাকে হেল্প করবে। বাতাস হেল্প করে তোমার ভেলোসিটিটা বানাবে হচ্ছে 1000 কিলোমিটার পার সেকেন্ড, পার আওয়ার, সরি, 1000 কিলোমিটার পার আওয়ার। তাইলে হচ্ছে তোমার এখানে 800 জায়গায়, মানে ব্যাক করার সময় এটা হয়ে যাবে 1000। তাহলে এক্স মিনিমাম হয়ে যাবে হচ্ছে 2.9 আওয়ার। এই তিনটা জিরো গুলা কেটে দিলে এক্স মিনিমাম হয়ে যাবে হচ্ছে 2.9 আওয়ার। তাহলে তোমার মিনিমাম 2.9 আওয়ারে তুমি হচ্ছে সিঙ্গাপুর থেকে ঢাকা আসতে পারবা। তাইলে হচ্ছে তোমার সিঙ্গাপুর থেকে ঢাকা আসতে টাইমটা অসমতায় প্রকাশ করলে কি হবে, এক্স এর ভ্যালু at least 2.9 হবে। তাহলে গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 2.9 আওয়ার হবে। বাতাসের হেল্পের কারণে তুমি দেখো অনেক টাইম সেভ করে ফেলতে পারতেছো। এগুলাও কিন্তু হিসাব রাখা হয় যখন তুমি যদি এগুলা ইঞ্জিনিয়ারিং করো, তোমার অবশ্যই হিসাব রাখতে হবে। সো লাস্ট ম্যাথটা করে ফেলি আমরা, চলো। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি যে তোমাদের পরীক্ষা নেই এইটার হয়তো কোনো একটা ভার্সন আমি নেব। ঠিক আছে, আচ্ছা। তো 11 নাম্বার এবং অন্য পরীক্ষাতেও তোমাদের নামাজ পড়বো না? এই যে ম্যাথ শেষ, 11 নাম্বারটা শেষ। এখন বলছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, পূর্ণ সংখ্যাটাকে আমি এক্স ধরলাম, তাহলে এটার 5 গুণ কি, মানে ওটা তো অজানা সংখ্যা। সো 5 গুণ হচ্ছে 5x। আর হচ্ছে বলতেছে যে এই সংখ্যাটার 5 গুণ হলো সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি। তাহলে সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি থেকে ছোট। তাহলে সংখ্যাটার 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি থেকে ছোট। তাহলে 5x অবশ্যই লেস দ্যান 2x প্লাস 15 হবে। তাইলে হচ্ছে তুমি x টাকে এপাশে নিয়ে আসলে 3x is less than 15, তাহলে x is less than কি হবে, x is less than 5 হবে। সো সংখ্যাটা কি হইতে পারে, সংখ্যাটা বলছে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে সংখ্যাটা লেস দ্যান 5 হইলে পসিবল ভ্যালু গুলা হচ্ছে 1, 2, 3 এবং 4। সেই সাথে আজকের ক্লাস শেষ। আমি আপলোডও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। বাট হচ্ছে আপলোড কখনোই দেখবা না তোমরা, তোমরা অবশ্যই ক্লাস করার চেষ্টা করবা। আর হচ্ছে সাদ মনে হয় এক্সামটা দিতে পারে নাই, ও আজকে ঢাকা আসছে। সাদ হচ্ছে ক্লাস শেষে এক্সামটা স্টার্ট করে দাও, আমি তোমার খাতা এক্সাম শেষ হওয়ার সাথে সাথে দেখে দেবো। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ রবিবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।